দীপাঞ্জন চক্রবর্তী, আপনাকে জিজ্ঞেস করতে চাই, তৃণমূল কংগ্রেসকে বুঝতে পারছে ওই কানে দুল লাল চুল বাহিনী, যারা তৃণমূলের সম্পদ, সাধারণত দলের সম্পদ হয় মানুষ, কিন্তু তৃণমূলের মাফিয়া সম্পদ হয়ে গেছিল বোধহয়, এবং সেটা বুঝতে পারছে বলেই আসলে তৃণমূল কংগ্রেস এবার নার্ভাস ব্রেকডাউন বা একেবারে নাক নখ দাঁত সব কিছু দিয়ে আক্রমণ শুরু করে দিচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী। হ্যাঁ, মজার ব্যাপার কি জানো ময়ূর, আমি এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে বেশ কতগুলো ইউটিউব চ্যানেলে, তোমাদের চ্যানেলে বেশ কিছুবার বলেছি যে সমস্ত প্ল্যান করা হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে ম্যাক্সিমাইজ করার জন্য, সেটা যদি 70-75% যদি ঠিকঠাক প্রয়োগ হয়, এই লাল চুল কানে দুলদের কানের দুল বিক্রি করে দিতে হবে, লাল চুলটাকে কালো করে ভিড়ে মিশে যেতে হবে, এবং তার যে প্রতিফলন তুমি দেখতে পাচ্ছ। আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে এই মে মাসের শুরু থেকে একদম 1 জুন অবধি তুমি প্রত্যেক দিন একটা করে নতুন ফেক ভিডিও পাবে, স্টিং অপারেশন পাবে। কারণ হিটলার, এবং এটা তো পরিষ্কার, যখন সমস্ত ফ্রন্টে হিটলার ধ্বংস হয়ে যাচ্ছে তখনও শেষ মুহূর্ত অবধি বলে গেছে যে না, আমরা তো ফিরে আসবো, আবার পৃথিবী জয় করব। সেটা হিটলার ছাড়া কেউ বিশ্বাস করতো না। না, এখানে যে হিটলার পিসির অবস্থা এখন দেখো, এটা সুস্পষ্টভাবে বলছি, পুলিশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এবং অফিসার্স, নিচু তলার কর্মী একটা বড় অংশ, তারা আর এই অন্যায় সহ্য করতে পারছে না। আমি ভিডিও ফুটেজ দেখছিলাম, তোমাদের সাংবাদিক যখন চ্যালেঞ্জ করছে, সম্ভবত একজন সাব ইন্সপেক্টর মহিলা, ইউনিফর্মে, খাকি ইউনিফর্ম, নট ব্যাটল ফটিক, মাথা নিচু করে পালিয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে কি জবাব দেবেন? এমন চাকরি করো কেন যেখানে মাথা নিচু করে পালাতে হয়? এবং পুলিশের একটা বড় অংশ কিন্তু ওনাকে খবর দিচ্ছে যে আপনার পতন আসন্ন, এবং যতটুকু জানি যে যতটা পতন হওয়ার কথা ওই 20% বাড়িয়ে বলছেন যাতে নার্ভাস ব্রেকডাউন হয়, এবং সেটা দেখা যাচ্ছে। উনি পাগল হয়ে গেছেন। আজকে যেরকম ভাবে সন্দেশখালীর মা বোনেদের এরকম ভাবে টেনে হিচড়ে তুলে নেওয়া হলো, এ তো ভাগ্য ভালো ওখানে ওই কি থাপা টাপা একজন মহিলা ছিলেন না, যিনি অরুণিমা পালকে কামড়ে দিয়েছিলেন। এরপরে তো এরকম লোকও রাখবেন যে যাদের কামড়ে দিতে পারে। তো এটা অবশ্যম্ভাবী। দেখো, একটা কথা আমি বারবার বলেছি, অ্যান্টিভেনামটা আসলে এই সাপ মারার যে ওষুধ, সেই সাপ মারার ওষুধটা আসলে বিপুল সেনাবাহিনী নামিয়েই কাজে এলো। না 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 ময়ূক, আমি এটাতে এখনো একটু আপত্তি করি। এখনো অ্যান্টিবায়োটিক্স চলছে। এই তুমি বাকিগুলো দেখতে পাবে এই চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই দীপাঞ্জন চক্রবর্তী, আপনি একটা হিন্টের কথা বলছেন। বাংলার মানুষকে আমিও একটি হিন্ট দিয়ে দিতে চাই, কিন্তু তার আগে একবার একটি ব্রেকিং নিউজ, যে ব্রেকিং নিউজটা আমার আপনার প্রত্যেকেরই